হ্যাঁ গো, বলি হ্যাঁ গো, শুনছো? বলে যাও, কান আমার খোলাই আছে। এই বলছি, ভাবছি এবার জামাই ষষ্ঠীতে বাবা জীবনকে নেমন্তন্ন করবো, জানো? হ্যাঁ, কি বললে? জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন? বাপরে বাপ, সে তো অনেক খরচের ব্যাপার। তার উপর যা আমার গুণধর জামাই, একবার এলে তো আর যেতেই চাইবে না। শোনো, ওসব জামাই ষষ্ঠী মষ্টি আমি করতে পারবো না। কি বললে? পারবে না? তাহলে আমার যেদিকে দু চোখ যায় চলে যাব, এই আমি বলে দিলাম। হ্যাঁ, এই দেখো, সকাল সকাল অলক্ষণে কথা। আরে তুমি চলে গেলে আমার জন্য কে রান্না করবে বলো? আহা, আচ্ছা এরকম কি করতে আছে সোনা? ওসব সোনার উপা বলে কিছু হবে না। হ্যাঁ, আমার পরিষ্কার কথা, হয় জামাই ষষ্ঠী নয় বিদায়। হ্যাঁ, আরে, রাজসভায় যাবার মুখে এ তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। ঠিক আছে ঠিক আছে, আগে রাজসভা থেকে ঘুরে আসি, তারপর বলবো। এখন পথ ছাড়ো দেখি। না, এখনই যেতে হবে। হ্যাঁ, না হলে রাজসভা থেকে ঘুরে এসে আমাকে আর ঘরে দেখতে পাবে না। কি যন্ত্রণায় পড়লাম রে বাবা। ঠিক আছে ঠিক আছে, জামাই ষষ্ঠী হবে। তাহলে কথা দাও, রাজসভা থেকে ঘুরে এসেই মেয়ে জামাইকে চিঠি লিখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, লিখবো লিখবো লিখবো। এখন তো পথ ছাড়ো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। হাহ। এই যে দুষ্টু, কোথায় গেলে? ওমা, তুমি এখানে? সকালবেলায় একামো দেখো, বলি কি হয়েছে? এসেছে, কি এসেছে? পত্র এসেছে গো, পত্র। কার চিঠি? তোমার বাবার গো, তোমার বাবার, শ্রীযুক্ত গোপাল ভাঁড়ের। উমা, বাবার? দেখো দেখো দেখো, চিঠি দেখো। কি লেখা আছে গো চিঠিতে? এবার জামাই ষষ্ঠীতে কি যে বলবো তোমার, আমাদের যেতে বলেছে। উমা, তাই নাকি? হাতে তো আর বেশি সময় নেই, কালই তাহলে বেরিয়ে পড়তে হয়। এবার গিয়ে এমন একটা ছুতো বের করবো না, তোমার বাবা পাক্কা 6 মাসের আগে আমাকে আর তাড়াতেই পারবে না। শুধু ভালো মন্দ খাবো আর টেরি কেটে ঘুরে বেড়াবো। এই শুনছো, আমার জন্য কাপড় জামা কিছু বেশি করে নিয়ে যেও, কেমন? কেন কেন? বেশি করে নেব কেন? থাকবো তো বড় জোরে 1 সপ্তাহ। কতদিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা, এ বেলা ও বেলা সব বেলা নতুন নতুন জামা কাপড় পরে মাঞ্জা দিয়ে ঘুরে বেড়াতে হবে না, কিছুই জানো না। দেখ দুষ্টু। ঠিক আছে নিচ্ছি, তবে মনে রেখো আমার বাবা বুড়ো হচ্ছে, দীর্ঘদিন তার ঘাড়ে বসে খেতে পারবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে। উমা, এসে গেছো? যা যা আনতে বলেছিলাম সব এনেছো তো? হ্যাঁ, জামাই নামক আপদের সেবা করতে মাছ মাংস আনাজপাতি সব এনেছি। উমা, জামাইকে অমন আপদ বলছো কেন? ওই যে একটা কথা আছে না, জন জামাই ভাগনা 3 নয় আপনা। তা যে আপন নয় সে আপদ না হয় আর কি হবে বলো? যাকে যাক, যা যা আনতে বলেছিলে সব এনেছি। এবারে সব গিলিয়ে কুটিয়ে 2-1 দিনের মধ্যে তাকে বিদায় করার ব্যবস্থা করো। উফ, একদিনেই যা পরিশ্রম আর খরচা হয়ে গেছে না, এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে হবে। যাক বাবা, অনেক কিছু এনেছে দেখছি। যাই যাই যাই, তাড়াতাড়ি রান্না বসিয়ে দি, কখন না কখন এসে পড়বে। এই যে টুকি, পড়বে নয় গো মা জননী, এসে গেছি। এই যে আমি আর আপনার মেয়ে। দিন, চরণ দুটি বাড়িয়ে দিন মা, একটু প্রণাম করি। হ্যাঁ, থাক থাক। তা কেমন আছো বাবা? কতদিন আপনাকে দেখিনি মা। ও, কি করে ভালো থাকি বলুন তো মা। যাও বাবা, ঘরে তোমার শ্বশুর আছে, ওর সাথে গল্প করবে যাও। আমি তোমার জল খাবার নিয়ে যাচ্ছি। মা গো মা, কটা লুচি ভাজুন না। আহ,
আস্তে না আস্তে কি হ্যাংলামি শুরু করলে? ও মা, বকছো কেন? কতদিন যে মায়ের হাতে লুচি খাইনি। লুচি আর কষা কষা আলুর দম। কেন ভাজবো না বাবা? তুমি ঘরে গিয়ে বসো, আমি লুচি আর আলুর দম নিয়ে যাচ্ছি। আই খুকি, তোর মোচকা মুচকি রেখে রান্নাঘরে এসে আমায় হাতে হাতে একটু সাহায্য করে দে না মা। বাবা, ভালো আছেন বাবা? কাল অবধি ভালো ছিলাম, আজ তুমি এলে আমার কালো দিন বুঝি শুরু হয়ে গেল। কিছু বললেন বাবা? আ, আ, না না, কিচ্ছু না। তা তুমি ভালো আছো তো বাবা? এতদিন ভালো ছিলাম না, কিন্তু আজ আপনার বাড়ি এলাম। মায়ের কাছ থেকে খাতির যত্ন পেয়ে পেয়ে এবারে ঠিক ভালো হয়ে যাব, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এই এই নাও বাবা, তোমার মনের মতো লুচি আর কষা আলুর দম। নাও নাও নাও, খেয়ে নাও। ই বাবা, কি হলো বাবা, লুচি কি বেশি দিয়ে ফেলেছি? না না, বেশি হবে কেন? এ তো বড্ড কম। কি রে বাবা, থালা ভর্তি লুচিকে বলছে কম? ঠিক আছে ঠিক আছে, তুমি খেতে শুরু করো, আমি আবার ভেজে আনছি। এ মানুষ না রাক্ষস? ওমা, আপনি আবার দাঁড়িয়ে রইলেন কেন? যান যান, ভেজে আনুন, ভেজে আনুন, তাড়াতাড়ি যান। এখন এত লুচি খেয়ে ফেললে দুপুরে খাবে কি করে? দুপুরে কিন্তু অনেক রকম পদ আছে, 2 রকম মাছ, কচি পাঠার মাংস। চিন্তা করো না, এখন খেয়ে পেটটা বাড়িয়ে রাখছি। দেখো দুপুরের খাবার সব সুসুর করে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, খাও খাও, যত ইচ্ছে পেট পুরে খাও। শ্বশুর বাড়ি এসেছে বলে কথা। আয় খুকি, লুচিগুলো বেলে দিবি, আয় আয় আয়। সব কিছু চেটে পুটে খেতে হবে বাবা, একটা কিছু ফেলে রাখা চলবে না। কোনো চিন্তা করবেন না মা, আমি সব চেটে পুটে মেরে দেব। তার মারবে না, এমন জামাই আদর। এ আপদ যে কবে ঘাট থেকে নামবে কে জানে। প্রণাম মহারাজ। আরে গোপালজি, এসো এসো, বলো কি খবর? খবর খুব গুরুচরণ মহারাজ, বাড়িতে জামাই এসেছে। জামাই এসেছে? এ তো খুব ভালো খবর। আপনার যদি অমন একটা গুণধর জামাই থাকতো তাহলে বুঝতেন। বেটা ছেলে দুবেলা গান্ডে পিণ্ডে ভালো মন্দ গিলছে আর চুলে তেড়ি কেটে ঘুরে বেড়াচ্ছে। হাসছেন? আপনি হাসছেন? আজ 8 দিন হয়ে গেল এসেছে, অথচ বাড়ি যাবার নামটা অব্দি করছে না। এদিকে গাড়ি গাড়ি বাজার করতে করতে আমি যে ধনে প্রাণে শেষ হয়ে যাচ্ছি মহারাজ। দেখো, এত চিন্তা করো না তো। টাকার দরকার হলে আমায় বলো, হাজার হোক জামাই সেবা বলে কথা। কি ঘরে বসে আছো কেন? ঘরে জামাই রয়েছে, যাও বাজার যাও। ধুত্তরি। এই শোনো, বেশ পাকা দেখে কই মাছ এনো তো, আর সাথে বড় দেখে গলদা চিংড়ি। জামাই খেতে চেয়েছে। পারবো না, রোজ রোজ এত বাজার করতে আমি পারবো না। আমি তো আর রাজা মহারাজা নই যে অফুরন্ত টাকা আছে আমার কাছে। আহ, উফ, এত চেঁচিয়ে কথা বলছো কেন? জামাই পাশের ঘরে রয়েছে, শুনতে পাবে যে। শুনতে পেলে পাক, শোনাবার জন্যই তো বলছি। আজ 10 দিন হয়ে গেল, যাবার নামটা পর্যন্ত নেই। সে তো আমিও জানি, কিন্তু কি করব বলো? জামাই বলে কথা, নিজে থেকে না গেলে যাবার কথা তো আর মুখ ফুটে বলতে পারি না। ঠিক আছে, তুমি না পারলে কাল আমিই বলবো। শ্বশুর মশাই আমাকে বাড়ি থেকে তাড়াবার মতলব করছে। এবার এবার এমন একটা মতলব বের করতে হবে যে তাড়াবার কথা আর ভাবতেই পারবে না। কি গো পিসামশাই, এখানে শুধু শুধু পায়চারি করছো কেন? চলো
চলো আমাদের সাথে বল খেলবে চলো। বল খেলতে হবে, ঠিক আছে চল আমরা বল খেলি দুষ্টুর দল। এই শোন, আমি কিন্তু বলের পেছনে পেছনে দৌড়াতে পারবো না, দৌড়াতে গেলে না বুকে হাত ধরে। ঠিক আছে, তুমি তাহলে গোলে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ সেই ভালো, এদিকের গোলে আমি, অন্যদিকের গোলে পুঁটি। আমি গুলটে আর পুটি এক দলে, ট্যাপা পুচকে আর তুমি অন্য দলে, ঠিক আছে? তাহলে খেলা শুরু হোক। ও মা, ও মা। পিসামশাই, তুমি কি বল কাগো? বল লাগতেই উল্টে পড়লে। ওঠো ওঠো, আরে ওঠো না। মৌকা পাওয়া গেছে, এখন চোখ উল্টে। ও পিসে মশাই, ওঠো, চোখ খোলো। আরে পিসে মশাই তো চোখ খুলছে না। মনে হচ্ছে ও কেন হয়ে গেছে। সর্বনাশ! যা যা যা, এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে খবর দে। গোপাল দাদু শিগগিরই চলো, পিসেমশাই একদম মানে অজ্ঞান হয়ে গেছে। সে কি করে হলো? সবাই মিলে বল খেলছিলাম, আমার বল গিয়ে পিসামশাইয়ের মুখে লাগতেই পিসামশাই ধড়াম করে পড়েই অজ্ঞান হয়ে গেল তো। তাই নাকি? চল তো দেখি। ওগো ওগো আমার কি সর্বনাশ হলো গো! এতক্ষণ হয়ে গেল, জামাই চোখ খুলছে না কেন? আহা, বিপদের সময় কান্নাকাটি করে নতুন করে বিপদ বাড়িও না তো। যাও যাও, এক ঘড়া জল এনে জামাইয়ের গায়ে ঢালো তো। এবারে একসাথে জ্ঞান ফেরাও আর পাগলের ভান করতে হবে, নাহলে গোপাল বুড়ো আবার গায়ে জল ঢেলে চান করিয়ে ছেড়ে দেবে। আমি কোথায়? এই তো বাবা, তুমি তোমার শ্বশুর বাড়িতে। এই তুমি কে? আমি তো তোমার। ও চিনতে পেরেছি, তুমি তো আমার ফুল মাসি। না না, আমি তোমার ফুল মাসি হতে যাব কেন? আমি তো না না তুমি আমার ফুল মাসি। না না খেলবো না ফুল মাসি। আর এই যে পেট মোটা বুড়ো, ও হচ্ছে আমার রাঙা মামা। গো কি সব উল্টো পাল্টা বকছে গো। মনে হয় কাউকে চিনতে পারছে না। আচ্ছা বাবা বলো তো, এ তোমার কে হয়? ই মা, এই যা যা দূরে যা, এ তো আমাদের পাড়ার পাগলি মেয়েটা। কি সুন্দর শাড়ি পরছে দেখো। এই কে পরিয়ে দিয়েছে তোকে শাড়িটা? ওগো এক্ষুনি রাজবৈদ্যকে খবর দাও। মন্ত্রীমশাই শুনেছেন কি? গোপালের জামাই নাকি কাউকে চিনতে পারছে না। সে কি? তুমি কোথা থেকে জানলে? এই তো একটু আগেই তো রাজবৈদ্যকে গোপালের বাড়ি যেতে দেখলাম, উনি তো বললেন। একবার চলো তো দেখি। এই বুড়ো দাদু দুষ্টু, তুই আমার হাত নিয়ে কি করছিস রে? নাড়িটা একটু দেখতে দাও তো বাবা। আচ্ছা আচ্ছা বাবা, পুরনো কথা কিচ্ছু মনে করতে পারছো না? পুরনো কথা? সেটা আবার কি? মাথার মধ্যে কি ব্যথা করছে? না না, মাথা ব্যথা করবে কেন? খিদের চোটে পেট ব্যথা করছে। এই বুড়ো দাদু, তুই যা আমার জন্য লবণ চুষ আনবি বলেছিলিস, এনেছিস? কি দেখলেন রাজবৈদ্য? মনে হচ্ছে বল লেগে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে, আর তার থেকেই স্মৃতি বিভ্রম। তার মানে পাগল? ওগো আমার কপালে শেষে এই ছিল, জামাই কিনা পাগল হয়ে গেল। কাঁদবেন না মা, কাঁদবেন না। এ রোগেরও চিকিৎসা আছে, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, খুব যত্নে রাখবেন কেমন? দুবেলা পুষ্টিকর খাওয়া, আর দেখবেন কোনো কারণে যেন উত্তেজিত হয়ে না পড়ে। আমি এখন আসি তাহলে।
এসব কি শুনছি গোপাল? তোমার জামাইয়ের নাকি পাগলামির লক্ষণ দেখা দিয়েছে? হ্যাঁ দিয়েছে বটে, তবে একেবারেই প্রাথমিক অবস্থা। এই চিকিৎসা করালেই ঠিক হয়ে যাবে। অ ঘোড়ার ডিম হবে। আমি এখন বেশ কিছুদিন পাগল সেজে থাকবো, ভালো মন্দ খাবো আর আয়েশ করবো। আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে, আমার খুবই খিদে পেয়েছে, আমি খাবো, আমি খেতে চাই। রাঙা মামা, আমি খেতে চাই। হ্যাঁ বাবা, খাবে তো, নিশ্চয়ই খাবে। তা বলো, কি খেতে ইচ্ছে করছে? এখন ভোলা ময়দার দোকানের এক সের মাখা সন্দেশ আর এক সের মিষ্টি দই খাবো। দাও না রাঙা মামা, দাও না রাঙা মামা। আশ্চর্য, আমাদের কারো নাম মনে নেই, অথচ ভোলা ময়রার নাম ঠিক মনে আছে। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, না হলে আবার উত্তেজিত হয়ে পড়তে পারে। যাও না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সুস্থ মানুষ হঠাৎ করে দুত্তর ভালো লাগে না। বেশ কলে পড়েছে গোপাল, নে এবার ঠেলা সামলা। কি বলছো কি মন্ত্রী? ঠিকই বলছি মহারাজ, গোপালের জামাই না সত্যি সত্যি পাগল হয়ে গেছে, কাউকে সে চিনতে পারছে না। রাজবৈদ্যের কাছ থেকে শুনলাম গোপালকে রাঙামামা, গোপালের বউকে ফুলমাসি আর গোপালের মেয়েকে পাগলি বলে ডাকছে। এ তো তাহলে খুব চিন্তার কথা। চিন্তা বলে চিন্তা, দেখুন না জামাইয়ের হ্যাপা সামলাতে গোপাল আবার না পাগল হয়ে যায়। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, এ আবার যে সে পাগল নয়, যাকে বলে গেলন পাগল। দুবেলা রাক্ষসের মতো খাচ্ছে আর ঘুমাচ্ছে। চিন্তা করো না গোপাল, রাজবৈদ্য তো চিকিৎসা করছেন, দেখো আবার ঠিক আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। না 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 না, এত কম খাবার আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। কেন বাবা, যা যা খেতে চেয়েছিলে সবই তো তোমার শ্বশুর মশাইকে দিয়ে আনিয়েছি। এই বড় বোয়াল মাছ, কচি পাঁঠা সবই তো রেঁধে বেড়ে তোমার পাতে দিয়েছি বাবা। তবুও কম, আরো খাবো। আমি এখন রাবড়ি খাবো, ভোলা ময়দার রাবড়ি, না হলে আমি কিন্তু সব ভেঙে চুয়ে ফেলবো। আমাকে চেনো না তোমরা, আমি কিন্তু খুব রাগি, ভীষণ রাগি, বড্ড রাগি। তো দাঁড়িয়ে আছো কেন? যাও ছুটে গিয়ে রাবড়ি নিয়ে এসো না। উফ, এই দুপুর রোদে এই পাগলের পাল্লায় পড়ে এবার আমি মনে হয় পাগল হয়ে যাব। না বাবা, কোথাও যেতে হবে না তোমার। টানা 3 মাস ধরে পাগলের অনেক অত্যাচার সহ্য করেছো তুমি। আমি বলছি মহারাজকে বলে একে পাগলা গারুতে পাঠাবার ব্যবস্থা করো, কিচ্ছু মনে করবো না আমি। এই সেরেছে, আমার বউ যে উল্টো কথা বলছে। এবার এবার তাহলে কান্নার অভিনয় করতে হবে দেখছি। ও ফুল মাসি, আমি পাগলা গারদে যাব না। ও ফুল মাসি গো, পাগলা গারদ খুব খারাপ, ভীষণ খারাপ। ওখানে পাগলদের মারধর করে, ও মা ব্যথা লাগবে। ও ফুল মাসি। না 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 বাবা, আমি থাকতে কেউ তোমাকে পাগলা গারদে পাঠাতে পারবে না, কেউ না। এদিকে পাগল হয়ে গিয়ে পুরনো কথা সব ভুলে গেছে, অথচ ভোলা ময়রার নাম ঠিক মনে আছে। শুনেছি পাগলের নাকি খিদে তেষ্টা থাকে না, এই তো শুধু খাই খাই করে, আর যত সব ভালো ভালো খাবার। আচ্ছা, পাগলা গরতে পাগলদের মারধর করে এটা বললো কি করে? আসল পাগল হলে তো এটা মনে রাখার কথা নয়, তাহলে কি? মাথায় এসে গেছে, এবারে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আমার রাবড়ি কই? রাবড়ি নাহলে কিন্তু আমি খুব খেপে যাবো। হ্যাঁ, তোমাদের সত্যি করে বলছি, কিন্তু আমি ভীষণ খেপে যাবো। রাবড়ি দাও, রাবড়ি। চুপ করো পাগল কোথাকার, বেশি চেঁচামেচি করলে বাবা তোমাকে পাগলা গারুতে ভরে দিয়ে আসবে। কি বললি রে পাগলি? পাগলা গারদ? আমি পাগল? বাবা গো! বলি কি হলো? ওগো চোখ খোলো। যা, বুড়োটাকে টেঁসে গেল। ও বাবা, বাবা, ও বাবা। আমি কোথায়? কেন? তোমার বাড়িতে। দূর, এটা আমার বাড়ি হবে কেন? এ তো রাজবাড়ি। প্রণাম নেবেন রানীমা।
ওমা কোথায় যাবো গো? এ তো আমায় রানীমা বলছে। ওগো আমি রানীমা নই গো, আমি রানীমা নই, আমি তোমার বউ, বিয়ে করা বউ। দেখো দেখো। মন্ত্রী মশাই দেখুন না রানীমা কি সব বলছেন। একই রে বাবা, মাথায় ঘটি লেগে একই তাহলে পাগল হয়ে গেল নাকি? ওরে আমার কি হলো রে? জামাইয়ের সাথে সাথে ঘরের মানুষটার মাথাও যে খারাপ হয়ে গেল রে। এখন এই জোড়া পাগল নিয়ে আমি কোথায় যাব রে? বেটা বজ্জাত মন্ত্রী, অনেক জ্বালিয়েছিস তুই, আজ কামড়ে তোর হাড় মাস আলাদা করে দেবো। আয় আয় দেখ দেখ কেমন লাগে। সত্যি সত্যি কামড়ে দিল রে। ও বাবা, শাশুড়ি মা শ্বশুর মশাইকে আটকান, আমার সব কামড়ে খেয়ে নিচ্ছে। কি বাবা, তুমি তাহলে আমায় চিনতে পেরেছো? পাগলা গোপালের কামড়ানি খেয়ে সব মনে পড়ে গেছে আমার, সব মনে পড়ে গেছে। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? জানো না সত্যিকারের পাগলের কাছাকাছি থাকতে নেই, পালিয়ে এসো পালিয়ে এসো। ওরে বাবা রে, পাগল বড্ড সাংঘাতিক, আর পাগলের কামড়ানি আরো মারাত্মক। বলি, ও বাবা রে বোন, আমার এই বিপদের দিনে এমন করে আমাদের ফেলে যেও না বাবা জীবন। না না, অনেকদিন থেকেছি, অনেকদিন থেকেছি তো, আর নয় আর নয়। এই তো চলে এসো চলে এসো চলে এসো। হায় হায়, এক পাগল ভালো হলো, পালালো। এখন এই পাগলকে নিয়ে আমি কি করব? হায় হায় হায়। কিচ্ছু করতে হবে না গিন্নি, কতদিন ভালো করে খাওয়া হয়নি। ঝাঝালো শস্যের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে চারটি মুড়ি মাখো তো দেখি, খেতে খেতে তোমার সাথে গল্প করি। তুমি তাহলে? না না, যা ভেবেছিলে তা মোটেই নয়, একটু পাগলের অভিনয় করলাম মাত্র। আসলে মাসের পর মাস এখানে থেকে ভালো ভালো খাবার লোভে পাগল সেজেছিল আমাদের জামাই, তাই পাগল সেজে পাগল তাড়ানো। ওগো ওগো, তোমার কি বুদ্ধি গো! কি, আর জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করবে জামাইকে? পাগল।